কর্ণ নিজে হাসপাতালে দৌড়ে এসে চেক করে যে শিবপ্রসাদ সেখানে আছে কিনা। সে দেখে শিবপ্রসাদ ভেন্টিলেশনে আছে। আসলে এটা তার একটা নাটক ছিল, কিন্তু পরশুরামের আসল পরিচয় জানতে কর্ণ যে এত হিসেব নিকেশ করলো তা কিছুতেই মেলাতে পারল না। ফলে আশাহত হয়ে সে কেবিনের বাইরে বেরিয়ে এলো। এরপরে পরশুরাম কর্ণকে কল করে সাবধান করে দেয় যে লাট্টুর ওপর ফের আক্রমণ করার ফল তাকে ভোগ করতেই হবে। এদিকে প্রিন্সিপাল ম্যাম টটিনিকে কল করে আক্রমণের ঘটনাটা বলে আর তাড়াতাড়ি স্কুলে আসতে বলে। টটিনি স্কুলে এসে লাট্টুকে কাছে পায় আর জড়িয়ে ধরে কাঁদতে থাকে। লাট্টু বলে যে পরশুরাম তাকে বাঁচিয়েছে, তবে তার বন্ধু অর্চিষ্মান বলে ফেলে যে একটা অ্যাম্বুলেন্স এসছিল। টটিনি লাট্টুকে প্রশ্ন করে যে সত্যি কি অ্যাম্বুলেন্স এসছিল, পরশুরাম কি অ্যাম্বুলেন্সে করেই এসছিল। লাট্টু মায়ের বকুনির চোটে হ্যাঁ বলে দেয়। টটিনির ব্যাপারটা খটকা লাগে যে পরশুরাম অ্যাম্বুলেন্সে করেই বা আসতে গেল কেন। এদিকে হাসপাতাল থেকে টটিনি খবর পায় যে শিবপ্রসাদ আগের থেকে অনেকটাই সুস্থ আছে। তারপরে তারা সবাই মিলে হাসপাতালে যায় আর সবাই মিলে তার দ্রুত আরোগ্য কামনা করে। পিকু বলে যে লাট্টু বলেছে যে তার বাবা এখন ফ্লুইড খাবার খাচ্ছে, তাই সে মাটন খাবে না। পরশুরাম বলে যে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরি, তারপরে আমরা সবাই একসাথে বসে মাটন খাবো। এরপরে বলরাম সেখানে আসলে টটিনি বলরামকে জিজ্ঞাসা করে যে লাট্টুর থেকে জানতে পারলাম পরশুরাম অ্যাম্বুলেন্সে করে স্কুলের সামনে গিয়েছিল, এরমটা কেন? বলরাম কথাটাকে ঘুরিয়ে দেয় আর বলে যে না, লাট্টু ভুল দেখেছে। পরশুরাম মনে মনে বেশ খুশিই হয় যে কর্ণের এত কষ্ট করে সাজানো ঘুঁটি নষ্ট হয়ে গেছে।